মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন সকাল 7:30টার মতো বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কারণ একটু তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সেরে নিয়েছি। তোমাদের দাদাভাই গত রাত্রে নাইটে ডিউটিতে গেছে, সকালে চলে আসবে। তো দাদাভাই আসার আগেই আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, মোটামুটি কাজকর্ম সেরে নিয়েছি। এখন আমি হেঁপে উঠেছি। এখন চলো একটু রেস্ট নিই, তারপর আবার বাকি কাজকর্ম নিয়ে আসছি তোমাদের সামনে। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দেখো আমি চলে এসেছি আবারও কলপাড়ে। এখানে কিছু জামা কাপড় ধোয়ার জন্যে ভিজিয়ে রেখেছি। আসলে আজ তো রবিবার, ছেলের স্কুলের ড্রেসগুলোকে ধুয়ে দিতে হবে, প্লাস আরও কিছু ওর জামা কাপড় ছিল, সেগুলোকেই আমি ধোয়ার জন্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো সকাল থেকে আমার ঠাকুরের বাসন ধোয়া, নিজেদের যে সমস্ত বাসন টাসন থাকে, মানে বলতে পারো এক কথায় আশিবাসি কাজকর্ম সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর অনেক দিন পর আমার ছেলে গানের রেওয়াজে বসেছে, কারণ ও তো এতদিন অসুস্থ ছিল, কাশিটা কম ছিল না, ওই জন্যে রেওয়াজে বসতে পারেনি। তো আজ একটু আমি ওকে বললাম যে রেওয়াজে বস, নাহলে গলাটা তুলতে পারবি না। তো তারপর আমি জামা কাপড় ধুয়ে একদম সেগুলোকে মেলার জন্য চলে এসেছি ছাদে। আর এই দেখো দেখছো দুটো মানে কি বলে জোরমানিক বসে আছে তারের মধ্যে, ওদেরকে দেখতে পাচ্ছ? ওদের বাসা হচ্ছে এখানেই, আসলে পায়রা। আমাদের বাড়ির পাশে যে মাটির বাড়িটা রয়েছে ওখানে ওদের থাকার বাসা করা হয়েছে। তো ওখানে ওরা থাকে। আর আমার বাড়িটা কতটা নোংরা করে দেখো, এই যে জলের ট্রাঙ্কটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে ওদের পটি পড়ে মানে নোংরা হয়ে থাকে। ছাদের মধ্যে যে জামা কাপড় মেলা তারগুলো রয়েছে ওখানে বসে, তারগুলোকে নোংরা করে। তো ভীষণ খারাপ লাগে। তাই মানে ওদেরকে আমি যতই তাড়াই ততই ওরা চলে আসে। আর এদিকে দেখো এই যে গাছগুলো দেখছো, এগুলো কি বলো তো? লঙ্কা গাছ। তো বালতির মধ্যে লঙ্কা গাছগুলো লাগিয়েছে, আমার শাশুড়ি মাই লাগিয়েছে, কিন্তু কতটা সবুজ হয়ে আছে আর দেখতে কত সুন্দর লাগছে একবার দেখো। জানি না কতগুলো লঙ্কা ধরবে, কিন্তু গাছটা দেখতে সুন্দর লাগছে। আর এই কয়েকদিন আগে তোমাদের এই যে ছোট্ট লঙ্কা গাছটা দেখিয়েছিলাম যে অনেকগুলো ফুল ফুটেছে, তো ততগুলো লঙ্কা ধরেনি, ফুলগুলো ঝরে গেছে, কিন্তু একটা মাত্র লঙ্কা ধরেছে। লঙ্কাটা খুব বেশি বড়ও হয়নি, ছোট্ট মতো হয়ে আছে, কিন্তু ওটা আবার পাকতে আরম্ভ করেছে, জানো, লালচে লালচে কালার হচ্ছে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বাকি গাছগুলো দেখো শুকিয়ে যাচ্ছে। তো তারপর আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে একদম চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্যে। তো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটু ভগবানকে দর্শন করিয়ে দিলাম। ও আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না, তোমাদের সাপোর্ট ভীষণভাবে আমার প্রয়োজন। আর তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলেই তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর আজকে যেগুলো রান্না করব সেগুলোকেও আমি একটু গুছিয়ে নিয়েছি। মানে আজকে রান্না হবে চিকেন আর মাছের মাথা দিয়ে পুঁই শাক, পুঁই চচ্চড়ি। তো তার জন্যে দেখো আমি মাছের মাথাটা ভাজতে আরম্ভ করেছি। আর মাছের মাথাটাকে খুব একটা ভেঙে নেব না, মানে জাস্ট একটু গোটা গোটা রাখবো, তাহলে কাঁটাগুলো তরকারির মধ্যে খুব একটা মিশে যাবে না, খেতে সুবিধা হবে। তো ওই জন্যে মাছের মাথাটা ভেজে তুলে নিলাম। আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ সবাই জানো তো কিভাবে রান্না করতে হয়। তো ওই জন্যে তোমাদেরকে একটু একটু করে দেখালাম। আসলে ওই মাছের মাথাটা তুলে রাখার পর ওর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু রসুন ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভাজতে আরম্ভ করে দিয়েছি। আর এদিকে ততক্ষণে তোমাদের দাদা ভাইও নাইট ডিউটি সেরে বাড়ি চলে এসছে, স্নান করা হয়ে গেছে। গ্যাসটা কিছুক্ষণ অফ করে রেখেছিলাম, তো তারপরে ওকে চাটা দেওয়ার পরে আবার চলে এসেছি রান্নার দিকে। আরে দেখো পুঁই শাকটা দেওয়ার পর ওটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখো। এই রান্নাটাই আমাকে এক্সট্রা করে আর জল দিতে হয়নি, ওই পুঁই শাকের জলটার মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো পুঁই শাকটার মধ্যে সেরকম মশলাপাতিও আমি কিছু দিইনি, একটু সামান্য আদা বাটা দিয়েছি, আর দিয়েছি ধনে গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন লাস্টে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর মাছের মাথাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ শুকনো শুকনো করে নামিয়ে নেবো, তাহলেই আর কি এই তরকারিটা রেডি হয়ে যাবে।
তো রবিবারের দিন একটু মানে 2-3 রকমের পদ রান্না করার চেষ্টা করি, আসলে তোমাদের দাদাভাইয়ের পছন্দ মতো, কারণ সারা সপ্তাহ তো বাড়িতে থাকে না, বাড়িতে খাওয়া দাওয়া করে না দিনে, আর এখন গরমের সময় রাত্রে সেরকমভাবে কিছু খাচ্ছে না, কারণ হচ্ছে মানে রাত্রে এই প্রচণ্ড গরমের মধ্যে এসে রুটি বা অন্য কিছুই খেতে চাইছে না, একটু দিনেকার ভাতের মধ্যে জল দিয়ে রাখতে বলে, আর ছোলার ছাতু একটু পেঁয়াজ কুচি করে গুলে দেওয়া হয় আর ডিম ভেজে দেওয়া হয়, এসব দিয়েই খেয়ে নেয়। তো তার জন্যে রবিবারের দিনটা ওর পছন্দ মতো রান্না করার চেষ্টা করি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে আমার ডালটাও হয়ে গেছে, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে তোমাদের দাদাভাই কি করছে। রবিবার বাড়িতে আছে, ওই জন্য সমস্ত কিছু ঝাড়া মোছা আরম্ভ করেছে। ফ্রিজটাকে পরিষ্কার করলো, তারপরে ওই বাল্বগুলো, রান্নাঘরে যে লাইটগুলো আছে তেল চিটে পড়ে ভীষণ নোংরা হয়, তো সেগুলোকে পরিষ্কার করলো। তারপরে বলছে কি তোমার মিক্সিটাও একটু পরিষ্কার করে দিই, তাই তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করলাম। ও কিন্তু জানে না যে আমি ভিডিওটা করছি। আর এদিকে দেখো আমি মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা কষাচ্ছি। মাংস রান্নাটাও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ সবাই জানো কিভাবে মাংস রান্না করতে হয় বা আমি কিভাবে করি, তাই ওই জন্যে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম না। আর এদিকে প্রচণ্ড গরমে আমার কষ্ট হচ্ছে, তাই জন্যে তোমাদের দাদাভাই এখানে গ্লুকন্ডি গুলছে। এটা আমি জানি না যে ও আমার জন্য মানে এটা বানাচ্ছে, আমি ভাবলাম কি ও খাবে বা রোহনকে দেবে, তো তারপর দেখছি কি বলছে এই প্রচণ্ড গরমের মধ্যে রান্নাঘরে এত কষ্ট করে আমাদের জন্য রান্না করছো, তার উপরে আবার চিকেন বানাচ্ছ অতটা সময় ধরে, তো তার জন্য তোমাকে এটা আমি গিফট করলাম। ওই জন্যেই আজকে টাইটেলে আমি বলেছি যে বর ভালোবেসে আমাকে কি গিফট করলো দেখো। তো এই সব ছোট ছোট ব্যাপারগুলো সত্যিই খুব ভালো লাগে যে কেউ আমার খেয়াল রাখছে যে আমি কষ্ট করছি সেটা। তো আমি তখন ওকে বললাম যে এত ভালোবেসে যখন জিনিসটা দিচ্ছ তখন অবশ্যই সেটা খাবো, কেন খাবো না, আর এটার জন্যে থ্যাংক ইউ। তো এটাই বলছিলাম আর কি, আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর সত্যি ও সবার খুব খেয়াল রাখে, বললে এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে নিজের থেকে অন্যের বেশি খেয়াল রাখে। আর এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, তো এটা ফুটে গেলেই আজকের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, বা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো এখন আমরা চলে এসেছি একদম খাওয়া দাওয়ার মুহূর্তে, তো চলো আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। আর যদি তোমাদের মধ্যে কেউ এখনও লাঞ্চ না করে থাকো তাহলে চলে এসো, চিকেন দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা একসঙ্গে সেরে ফেলবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটা দেখার শুরুতেই একটা ছোট্ট করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।